ওমা অষ্টমীতে কি রান্না হবে আমাদের? অষ্টমীর দিন সকালে সবার আগে স্নান করে রেডি হতে অঞ্জলি দিতে যাব। হ্যাঁ, তারপরে তো কোনোবার এক এক রকম রেসিপি। সব তো নিরামিষ অষ্টমীতে, কোনো আমিষ চলবে না। অষ্টমীর দিন মহাষ্টমীতে সবার বাড়িতেই বেশিরভাগ নিরামিষ। আচ্ছা, কেউ খিচুড়ি ভোগ করে, কেউ শুকনো খাবার খায়, লুচি পরোটা। আচ্ছা, আমি ভেবেছি যে রাধা বল্লভী করব। আচ্ছা, আর নবাবী মালাই আলুর দম করব। আচ্ছা, বাহ, খুব ভালো। তার জন্য সব জিনিসপত্র আনতে হবে। চল রেসিপিটা সবার আগে একবার তো করে খাইয়ে দিই, ভালো লাগলে আরেকদিন তোদের করে খাওয়াবো। ঠিক আছে, চলো রান্না করে সব রেডি করতে হবে। চলুন বন্ধুরা, প্রথমে যা যা লাগছে আপনাদের দেখে নিচ্ছি। আলু, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা জয়ত্রীর ফুলের অর্ধেকটা। আর নিয়েছি ঘি, ফ্রেশ ক্রিম, এখানে নিয়েছি সাদা তেল, লাল হলুদ, ক্যাপসিকাম, এখানে চালমগজ, কাজু আর আমন্ড নিয়েছি, ভিজানো ছিল, টক দই আর মটরশুঁটি। আর কিছু মশলা লাগবে যেগুলো রান্নার সময় আমরা দেখিয়ে নেব। প্রথমে এই গোটা মশলাগুলো আমরা হালকা করে শুকনো খোলায় ভেজে যখন একটা সুন্দর গন্ধ আসবে আমরা তুলে নেব। তারপরেই দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। সাদা তেল দিয়ে আলুগুলোকে আমাদের 80% কিন্তু ভেজে নিতে হবে। আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম টু লো হিটে আলুটাকে ভাজতে হবে, আর খুব কড়া ভাজবো না, যেহেতু মালাই আলুর দম, তাই পুরো রান্নাটাই আমাদের গ্রেভিটা হোয়াইট হবে, সেক্ষেত্রে আলুটাও সাদা থাকলে দেখতে ভালো লাগে। এবার বন্ধুরা ভালোভাবে উল্টে পাল্টে আমরা আলুগুলোকে ভেজে নেব। 80% সিদ্ধ হয়েছে, এরম টাইমে আমরা আলুগুলোকে ছাঁচার সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দেবো। এবার চলুন বন্ধুরা আলুগুলো তুলে আমরা পরের স্টেপে আসছি। বন্ধুরা অষ্টমীর সকালে লুচি, পরোটা, পোলাও সাথে বা দুপুরের পাতে এই রান্নাটা দিয়ে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা আমাদের এখানে মশলা বলতে লাগছে আদা, কাঁচা লঙ্কা আর জিরে আর ধনের একটা পেস্ট আমি আলাদাভাবে বানিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আরেকটু তেল দিলাম, দিয়ে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ আসলেই একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, যেটা আপনাদের তখন দেখানো হয়নি, সেই গোটা একটা টমেটো এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের যেহেতু এখানে টক দই পড়বে, সেই ক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে টমেটোর পেস্টটাও পরিমাণটা আলু অনুযায়ী দেবেন। খুব বেশি হয়ে গেলে কিন্তু টক হয়ে যেতে পারে। এবার যে আদা, কাঁচা লঙ্কা, ধনে আর জিরের গুঁড়োর পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটাও আমি এখানে টমেটোর কাঁচা গন্ধটা উড়ে গেলে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চালমগজ, কাজু আর আমন্ডের পেস্টটা। ভালোভাবে আমরা এটাকে কষাবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। সুন্দরভাবে কষানোর পর যেই দেখব তেল ছাড়া ছাড়া হচ্ছে, তারপরে আমরা দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি এখানে 100 গ্রাম দই ব্যবহার করেছি। আর ফ্রোজেন মটরশুঁটি, এখন তো টাটকা মটরশুঁটি পাওয়া যায় না, তাই ফ্রোজেন মটরশুঁটি আমি এখানে ইউজ করেছি। আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, হাতের কাছে যদি না পাওয়া যায়। এবার বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো একটা 5 টাকার প্যাকেটের আমুল দুধ। আমুল দুধটা এই কারণে দিয়েছি, ভালোভাবে নাড়ালে এটা দলা পাকাটা আস্তে আস্তে মিশে যাবে। আমি আমুল দুধটা এই কারণে দিয়েছি টেস্টটা যাতে অনেকটা ভালো আসে। আর আপনাদের যদি মনে হয় লিকুইড দুধ দেবেন অবশ্যই দিতে পারেন। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলেই আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, এই সময় আমাদের নুন আর চিনিটা দিয়ে দিতে হবে। নুন কিন্তু আগে 1 চামচ দিয়েছিলাম, এটা আপনারা মনে রাখবেন, সেই ব্যালেন্স অনুযায়ী দেবেন। খুব বেশি নুন হয়ে গেলে অসুবিধা হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এই রান্নাটাতে ঝাল বলতে কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল, হলুদ বা লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই এটাতে পড়বে না। পুরো রান্নাটাই সাদা মানে সাদাটে ভাব হবে বা হোয়াইট গ্রেভি হবে। এবার বন্ধুরা আমি আবার এটাকে ঢেকে দিলাম। এবার অন্য একটা ফ্রাই প্যানে আমি 3 চামচ সাদা তেল, তার মধ্যে 2 চামচ ঘি আমি এখানে দিয়ে নিয়েছি। তেল আর ঘিটা ভালোভাবে গরম হলেই আমি এখানে দিয়ে দেবো লাল হলুদ ক্যাপসিকামটা। লাল হলুদ ক্যাপসিকামটা দিয়ে আমি এটাকে হালকা টসে করে নেব। যখন দেখব যে একটু মানে টসেটা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি।
কাসুরি মেথিটা ঠিক ওপর থেকে আমি ছড়িয়ে দিয়ে আবার একটু হালকা হাতে টসে করে নেব, নিয়ে আলুর দমটাতে আমরা এটাকে দিয়ে দেবো যখন দেবো আলুটা পুরোপুরি আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা আমি ওপর থেকে এটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর সাথে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, গোটা মশলাটাকে গুঁড়ো করে সেই গুঁড়ো মশলাটা হালকা হাতে এটাকে নাড়াতে হবে। খুব পাতলা গ্রেভিও হবে না, একদম মাখা মাখা গ্রেভি হবে। লুচি, পরোটা, নানপুরি, আমি রাধাবল্লভী করেছিলাম, আমার চ্যানেলে রাধাবল্লভীর রেসিপিটা দেখাও আছে, আপনারা দেখে নেবেন অবশ্যই। এবার আমি ওপর থেকে এই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম বন্ধুরা। এইভাবেই এই মালাই আলুর দম আর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম, এত সুন্দর খেতে লাগে আমাদের মালাই আলুর দম। একেবারেই আমাদের রেডি বন্ধুরা, আমি সাজিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। আর অষ্টমীর দিন এই রান্নাটা করে দেখুন, খুব ভালো লাগবে। আপনাদের প্রত্যেকের পুজো ভালো কাটুক, মহাষ্টমীতে মা সবার মঙ্গল করুক, এটুকুনি কামনা করি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকুন বন্ধুরা। আর রাধাবল্লভী আমি অল্প করে ভেজে নিয়েছিলাম, আমার ছেলে রাধাবল্লভী খেতে চেয়েছে তাই রাধাবল্লভী করেছি। আপনারা প্লেন সাদা লুচি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, লাচ্ছা পরোটা, রুমালি রুটি, সব কিছুর সাথেই এই আলুর দমের গ্রেভিটা খুব ভালো যায়। এবার পরপর আমি 3-4টে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরেই আমি পরিবেশনটা আপনাদের সামনে সাজিয়ে নিয়ে আসছি বন্ধুরা। খেতে সত্যিই ভালো হয়েছে, আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন। চলুন বন্ধুরা, তো আজকে আমার মা মহাষ্টমীর থালি নিয়ে এসেছে, তো থালির ভিডিওটা তো দেখেইছো, এবার চলো রিভিউ দেবো খেয়ে কেমন হয়েছে। তো চলো, তো এই দেখো বন্ধুরা, যেটা হচ্ছে মেন, ঠিক আছে, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে নবাবী আলুর দম। নবাবী আলুর দম মা বানিয়েছে। আলুর দমে তুমি মানে কালারটাও দেখতে পাচ্ছ সবাই তোমরা, মানে কিরকম একটা মানে কি বলবো, এটা হোয়াইট যে ভাব আলুর দমের, মানে যেটা ক্রিমি ভাব, একটা ওই ক্রিমি ভাবটা এসছে, ঠিক আছে। নবাবী মালাই আলুর দম, সরি আমরা বলতে ভুলে গেছি, নবাবী মালাই আলুর দম আলুর দমটার নাম। তো তার সাথে মিষ্টি আর রাধাবল্লভীর ভিডিওটা তো বন্ধুরা দেওয়াই আছে, রাধাবল্লভীর ভিডিওটা দেওয়া আছে, তো ভিডিওটা ওখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা দেখে নেবে কিরকমভাবে বানাতে হয়। তো চলো এখন খেয়ে বলবো কেমন হয়েছে, চলো। তো সবার প্রথম বন্ধুরা, মিষ্টি আমি অত খাই না তাই মিষ্টিটা আমি সরিয়ে দিচ্ছি, জাস্ট ভিডিওর জন্য মা দিয়েছে। তো চলো আগে আলুর দমটা ঢেলে নিই পাতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা, জাস্ট গ্রেভিটা দেখতেই পাচ্ছ, গ্রেভিটা এখান থেকে তোলা যাবে না, মা আমাকে ওখান থেকে গ্রেভি দিচ্ছে। তো চলো গ্রেভিটা এখানে দেবে। তো শুধু জাস্ট গ্রেভিটা দেখো তোমরা, জাস্ট গ্রেভিটা দেখো, জাস্ট জিভে জল চলে আসবে এরকম গ্রেভি দেখলে, মানে একটা আলাদাই, মানে সব থেকে বড়ো কথা বন্ধুরা বলে রাখি আগেই, যে এই খাবারে কিন্তু তেল হবে। তোমরা যদি তেল যারা অ্যাভয়েড করো তারা কিন্তু তেল যারা অ্যাভয়েড করো তারা কিন্তু মানে হিসাবে এই রেসিপিটা খেও না, ঠিক আছে। যদি একদিন তোমরা মানে যদি তেলের খাবার তোমরা 1-2 দিন তোমরা ম্যানেজ করতে পারো, তো আমি বলবো এই রেসিপিটা একবার টেস্ট করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে। আর যারা আমার মতো ফুডি আছে তারা তো খাবেই। তো চলো বন্ধুরা খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা আমি এখন চলো রাধাবল্লভীটা ছিঁড়ে নিই। তো চলো টেস্ট করে বলবো। জাস্ট এই যে আলুর দমটা জাস্ট একটা চিপ দিলেই ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ, একটা মানে এত সফট হয়েছে আলুর দমটা, চিপ দিলেই ভেঙে যাচ্ছে। তো চলো খেয়ে বলবো কেমন হয়েছে, চলো বাইটটা নিই। চলো বন্ধুরা টেস্ট করা যাবে। জাস্ট বন্ধুরা আলাদাই লেভেলের, হতে আলাদাই লেভেলের স্বাদ হয়েছে, মানে অসাধারণ। মানে এরকম মানে এই আলুর দমটা পোলাওয়ের সাথেও যাবে, খুব ভালোভাবে পোলাওয়ের সাথে যাবে। তো রাধাবল্লভী দিয়েও টেস্ট করতে পারো, লুচি দিয়েও টেস্ট করতে পারো, পোলাও দিয়েও টেস্ট করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো মানে মহা অষ্টমীতে সবাইকে নমস্কার, আমার তরফ থেকে ভালোবাসা। সবার পুজোটা ভালো থাকুক, ভালোভাবে কাটুক, সবাই সুস্থ থাকো। তো রেসিপি তো আসবেই, ঠিক আছে। তো এই রেসিপিটা ঘরে বানিয়ে অষ্টমীতে সবার সাথে তোমরা এনজয় করো। তো টাটা বাই বাই, তো আমি খাই আমি। তো হ্যাঁ বন্ধুরা বলতে ভুলে গেছিলাম, রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেল আইকন বাটনটা অন করে দাও, তাহলে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে। তো টাটা বাই বাই।